الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন এবং আমার পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে 1 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা থেকে মাঝখান থেকে একটু তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনি। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছিলাম। গত জুমায় আমি আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম যে পিতামাতার কি কি অধিকার রয়েছে, পিতামাতার খেদমত করা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের পরে, আল্লাহ এবং তার রাসূলের পরে পৃথিবীতে সবচাইতে বেশি যে হকদার ওনারা হইলেন আমাদের মা এবং বাবা। তাহলে মা বাবার হক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার ইবাদত করার পরে, আমার এবং আমার রাসূলের হুকুম আহকামের পরে তুমি তোমার মা এবং বাবার সাথে কি করবা? সৎ ব্যবহার করবা। তো সম্মানিত হাজিরিন, যে সমস্ত আমরা বাহ্যিক যারা দেখি সেটা হলো যে সন্তান তার মা বাবার অনুকরণ করে, মা বাবার বাধ্য থাকে, এদের জীবনটা দুনিয়াতেই ভালো থাকে। আমরা যারা বাহ্যিক দেখি দুনিয়াতেও সুখে শান্তিতে যা, এবং মরার পরেও আশা রাখা যায় ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো তাদের জীবনটা মরার পরেও ভালোই থাকবে ইনশাআল্লাহ। যে সন্তান তার মা এবং বাবার অবাধ্য হবে, কথা শুনবে না, কথা মানবে না, ইতিহাস বলে তার মৃত্যুর সময় তার মুখ দিয়া কালিমা নসিব নাও হতে পারে। একটা মানুষ সারা জীবন আল্লাহর হুকুম আহকাম মতো জীবন যাপন করলো, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে, মুরব্বিদের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণে সে ব্যক্তি মৃত্যুর সময় কি কালিমা নসিব না হওয়ার সম্ভাবনাও থাকে।
তো সম্মানিত হাজিরিন, আমি যে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর গত জুম্মায় যে আলোচনা রেখেছিলাম, দুনিয়ার কাছাকাছি বলতে পারেন আজকে আলোচনা পিতামাতার দ্বিতীয় পর্ব। আজকে যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে তুমি আল্লাহর রাস্তায় একটা বকরি, একটা গাভী জবাই করতে, একটা গাভী জবাই করো। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বলল আল্লাহ নির্দেশ মোতাবেক তুমি কি করো, একটা গাভী জবাই করো, তাহলে গাভী জবাই কেন করতে বলেন আগে আলোচনা না করলে বোঝাটা কঠিন হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। কে বা কারা, কোন ব্যক্তি হত্যা করেছে, ওই যে ব্যক্তি হত্যা করেছে তাকে ধরা মুশকিল হয়ে গেছিল। কোনোভাবে হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বা খোঁজ করতে পারছিল না, ধরতে পারতেছিল না কে হত্যা করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একটা গাভী জবাই করো, আর ওই গাভী যে জবাই করবা, জবাই করার পরে একটা গোশতের টুকরা মৃত ব্যক্তির শরীরে আঘাত করবা, মিল্লা মারবা, তখন ওই মৃত ব্যক্তি জীবিত হইয়া তাকে কে হত্যা করেছে সেইটা বলে দিবে। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর নির্দেশ। কিন্তু আমার আলোচনা এখানে নয়। এই যে একটা গাভী যে আল্লাহ তাআলা জবাই করতে বলেছে, এই গাভীটা মূলত কার জানা দরকার আছে না নাই? তো সম্মানিত হাজিরিন, একটা বালক ছিল। বালকের বাবা জীবিত থাকতে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবে আনছে যে বালকের বাবা যখন জীবিত ছিল তখন তার বাবা ঘুমন্ত অবস্থায় ছিল। বাবা এবং মা দুজনেরই কথাবার্তা শুনতো, মানত, এক কথায় তাদের সাথে সদ্ব্যবহার করত, সুন্দর আচরণ করত, নিজেকে মা বাবার জন্য বিলিয়ে দেওয়ার চেষ্টা করত, এতটাই খেদমত করত মা এবং বাবার বলা বাহুল্য। তো একদিন সন্তান বারান্দাত বসা, বাবা ভিতরে ঘুমাচ্ছে, এমন সময় একটা ব্যবসায়িক আসলো। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলতেছে, ওনার কিতাবের ভিতরে লিখছেন যে ব্যবসায়িক আসছে, আসার পরে সন্তানের সাথে বালকটার সাথে বসছে, বসার পর উনি ওই ব্যবসায়িক তার কাছে একটা হীরার টুকরা ছিল, এই বালকটার খুব পছন্দ হয়েছে। বালকটা বলতেছে আমি তোমার কাছ থেকে এই হীরার খণ্ডটা আমি কিনে নেব বা হীরার টুকরা আমি কিনবো। এবার ব্যবসায়িক বলে এটার দাম হলো 70,000 টাকা, তুমি কি নিবা? এবার সন্তান বলে হ্যাঁ। বালকটা বলতেছে আমি 70,000 দিয়ে আমি এই হীরার টুকরা আমি নেব, তবে হ্যাঁ শর্ত হইল আমার বাবার কাছে টাকা ঘুম থেকে উঠলে তারপর বাবার কাছ থেকে টাকা এনে আপনাকে দেব। ব্যবসায়িক বলে আমার তো বাবা সময় কম, চলে যাব, তুমি এক কাজ করো, তুমি নগদ যদি আমাকে টাকা দিতে পারো তাহলে আমি তোমাকে 10 দিরহাম কম দিয়া 60 দিরহাম দিয়ে আমি তোমার এই হীরার টুকরা আমি তোমাকে 60 দিরহাম দিয়ে দিব। যুবক বলে এবার এটা তো অসম্ভব, কারণ আমার বাবা ঘুমাচ্ছে, আমি যদি বাবাকে ঘুম থেকে উঠাই বাবার ঘুমের ঘাটতি ঘটবে, ঘুমের ডিস্টার্ব হবে, তাকে ডাকা যাবে না। এখন শুনেন, এক কাজ করেন, আপনি 70 না 80 দিরহাম এইটা এই হীরার টুকরাটা 80 দিরহাম ধরেন, বাবা ঘুম থেকে উঠুক, আপনি একটু ওয়েট করেন, 80 দিরহাম দিয়েই আমি এইটা হীরার টুকরা আপনার কাছ থেকে ক্রয় করব। ব্যবসায়িক বলে বাবা আমার তো সময় কম, চলে যাব, তুমি এক কাজ করো, তুমি আমাকে মাত্র 30 দিরহাম দাও, 70 জায়গায় মাত্র 30 দিরহাম দাও, আর হীরার টুকরা তুমি রেখে দাও, আমাকে 30,000 টাকা দাও, আমি চলে যাই।
সন্তান বলতেছে, না মুরব্বী মানুষ, আপনি শুনেন, আমার বাবা ঘুমাইতেছে, আমার বাবার ঘুম ডিস্টার্ব আমি করতে পারবো না। বাবা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবাকে ঘুম থেকে উঠাইতে পারবো না। সুতরাং আমি আপনাকে এই হীরার টুকরাটা 1,00,000 দিনার দিয়া অথবা 1,00,000 দিরহাম দিয়ে আমি ক্রয় করিব। আপনি শুধু বাবার ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত একটু অপেক্ষা করুন। কিন্তু মুরব্বী বলে, না না আমি থাকতে পারবো না, সময় চলে গেছে, আমি চলে যাব, আমার সময় কম। তখন ওই যে মুরব্বী ব্যবসায়িক, ওই ব্যবসায়িক সেখান থেকে চলে গেল। এবার যুবক এই বালকটা ঘুম থেকে তার বাবা যখন উঠলো, এবার বাবাকে বলো, বাবা একটা লোক আসছিল, পুরা ঘটনাটা সে বলল। বলার পর এই বাবা তার জন্য আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার এই সন্তানের উপর রহমত এবং বারাকাত দান করিও। সন্তানের জন্য তার বাবা দোয়া করতেছে। এই কথাগুলো বলার পরে আরেক জায়গায় আসছে মাজহারিতে, তাফসীর ইবনে মাজহারিতের ভিতরে, এই যখন যুবকটার এই সন্তানটার এই বালকটার বাবা ইন্তেকালের আগদি মুহূর্তে যখন বুঝতে পারলো আমি দুনিয়াতে থাকতে পারবো না, চলে যাব, এত খেদমত আমার এই সন্তান আমার জন্য করেছে এবং আমার বিবর্তার বাচ্চা তার মার খেদমত করেছে, মালিক গো একটা বকরি একটা গাভী আমি কিনলাম। এই গাভীটা কিনে জঙ্গলে গেল। জঙ্গলে যাওয়ার পর ওই জঙ্গলে গিয়া বলতেছে, এই বালকের বাবা বলতেছে, আল্লাহ আমি এই গাভীটা তোমার জঙ্গলে তোমার রাস্তায় ছেড়ে দিলাম, যখন আমার এই সন্তানটা প্রাপ্ত বয়স্ক হবে, বালেগা হয়ে যাবে, বালেগ হবে, তখন তুমি তাকে এটা দিয়া দিও, এটা আমি তোমার কাছে আমানত রাখলাম। এই যে জঙ্গলের ভিতরে গিয়া একটা গাভী আল্লাহর কাছে আমানত রাখলো যে আমি এই জঙ্গলে ছেড়ে দিলাম, এই গাভীটা সেই দিন তুমি আমার সন্তানের কাছে ফিরাই দিবা, যেই দিন আমার সন্তান তার ভালো মন্দ বুঝার ক্ষমতা হবে। যখন এই সন্তানটার বাবা মারা যাওয়ার পর দেখতেছে তার মা অনেক কষ্ট করে এই সন্তানটা, আর এই সন্তান তার রাত্রটাকে 3 ভাগে ভাগ করছে। প্রথম ভাগ সে নিজে ঘুমায়, দ্বিতীয় ভাগ সে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজে দাঁড়ায় আল্লাহকে সময় দেয়, আল্লাহর রাস্তায় সময় দেয়। তৃতীয় ভাগ সময় বের করেছে মার মাথার শিয়রের কাছে বৈশা থাকে, মাকে পাহারা দেয়। মার ঘুম কখন ভাঙবে তখন মাকে তখন ডাক দিবে, তখন ডাকে সে সন্তান সাড়া দিবে। অর্থাৎ ফজরের আগ পর্যন্ত তার মা ঘুমা, আর মার মাথার কাছে ওই বালকটা বৈশা থাকে। সুবহানাল্লাহ। এইভাবে দিন অতিবাহিত হওয়ার পর সন্তান যখন বড় হয়ে গেল, সন্তান বড় হয়ে যাওয়ার পর তখন মা একদিন এই বালকটাকে বলতেছে, বাবা তুমি জঙ্গলে যাইবা, জঙ্গলে যাওয়ার পর এবং জঙ্গলে গিয়া বলবা, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, আমার বাবা আপনার কাছে যে আমানত রেখে গেছিল, ওই যে গাভী রেখে গেছিল, এই গাভীটা আপনি আমাকে দেন। আর মা তাকে বলে দিয়েছে, শোনো বাবা, আর গাভীটা এমন দেখতে সুন্দর, এমন হবে যে গাভীর সাথে কারো পৃথিবীতে কোনো এমন গাভী নাই, এমন বাছুর নাই, তার সাথে সামঞ্জস্য হবে না। সুতরাং দেখলেই তুমি বুঝতে পারবা এটা অলৌকিক একটা গাভী। যে গাভী তার বাবা জীবিত থাকতে আল্লাহর রাস্তায় তার জঙ্গলে ছেড়ে গিয়েছিল, সেই গাভী সন্তান যখন বড় হয় তখন আল্লাহর কাছে তার বাবা বলে গেছিল, এই গাভীটা যেন আমার সন্তান পায়। তখন বাচ্চা যখন আল্লাহর কাছে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু অথবা সত্তা এবং ইসহাক আলাইহিস সালামের সত্তা, আপনার কাছে আমার বাবা যে আমানত রেখে গেছিল সেইটা আমাকে ফিরাইয়া দেন। তখনই সাথে সাথে গাভীটা তার সামনে উপস্থিত হয়ে গেল। আল্লাহু আকবার। সব কারামতি কার? আল্লাহ তাআলার। এই গাভীরা যখন তার সামনে আসলো, এবার বালকটা ওই গাভীর ঘাড়ে ধরে তার মার কাছে নিয়ে যাবে। এবার গাভীর জবান আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার গাভীটা বলতেছে, যুবক শোনো, তুমি আমাকে টেনে টেনে না নেওয়ার চাইতে আমার কাঁধে ওঠো, আমার কাঁধে ওঠো, আমি তোমাকে কাঁধে করিয়া আমি তোমার বাড়িতে পৌঁছায়া দেব।
এবার সন্তানটা বলে, শোনো, আমার কষ্টটা কম হবে বুঝছি, কিন্তু আমার মায়ের আদেশ তোমার পিঠে যেন আমি না উঠি। তখন না উঠে এবার এই গাভীর জবানটা আমার আল্লাহ তাআলা খুলে দেওয়ার কারণে গাভী বলতেছে, শোনো, যদি তুমি আমার পিঠে উঠতা তাহলে আমি তোমার অনুগত্য করতাম না, অনুসরণ করতাম না, পশ্চিমকালেও আমাকে তোমার বাড়ি পর্যন্ত নিতে পারতা না। সুতরাং তুমি তোমার মার খেদমত করো, বাবার খেদমত করেছিলা, এমন অনুসরণ অনুকরণ অথবা খেদমত করেছ। এই যে পাহাড়টা তুমি দেখতেছ, যদি পাহাড়টাকে তুমি বলো পাহাড় আমার সাথে হাঁটতে থাকো, তাহলে এই গাভীটা বলতেছে তোমার সাথে এই পাহাড়টাও হাঁটতে শুরু করে দিবে। তাহলে মা বাবার অনুসরণ অনুকরণ অথবা সৎ ব্যবহার করলে আমার মালিক তাকে সন্তুষ্ট, জীব জন্তু তার জন্য কি করে? দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবার এই গাভীটা তার মার কাছে নিয়ে গেল, যাওয়ার পর, বাবা তোমার দিন কষ্টে যাচ্ছে, সুতরাং এই গাভীটা তুমি বাজারে বিক্রি করবা, 3 দিরহামে বিক্রি করবা। বিক্রি করার সময় যখন গাভীরা অন্যের হাতে তুলে দেবা, তুলে দেওয়ার আগে আমি মার কাছে আবার জিজ্ঞেস করবা, তারপর বিক্রি করবা। এবার বাজারে আসছে, আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিছে। ফেরেশতা পাঠিয়ে দেওয়ার পর ওই বালককে বলে, তোমার গাভীর দাম কত? 3 দিরহাম। বেশি দিব? চলবে না। কম দিলেও চলবে না। 3 দিরহাম বিক্রি করব, শর্ত হলো আমি আপনার কাছে টাকা নেওয়ার আগে আমি আমার মার কাছে গিয়ে অনুমতি নিতে হবে, আপনার হাতে আমার গাভী পৌঁছে দেওয়ার আগে। সুতরাং বালকটা দৌড়ে তার মার কাছে গেল। মার কাছে যাওয়ার পর মাকে বলে, মা, তোমার এই গাভীটা আমাকে যারা দিয়েছ, এই গাভীটা 3 দিরহাম বিক্রি করেছি, এখনো দেই নাই, তুমি অনুমতি দিলে আমি দিয়া দিব। এবার বলে, তুমি আবার যাও, গিয়া বলো 6 দিরহাম লাগবে, 6 দিরহামের নিচে আমি বিক্রি করব না। এবার ফেরেশতা তো সে জানে না, বালক তো জানে না ফেরেশতা, 6 দিরহামে সে কিনবে, কিন্তু শর্ত হইলো মার কাছে আবার যাবে, জিজ্ঞেস করবে, মা যদি বলে দিতে তাহলে দিবে, নাইলে দিবে না। এবার মার কাছে বলে, মা বলতেছে তুমি 6 দিরহামের কথা বলবো না, এবার বলবো তুমি 12 দিরহামের কথা। এবার ফেরেশতা জিজ্ঞাসা, আমি 12 দিরহাম দিয়েই তোমার এই গাভীটা কিনলাম। শর্ত হইলো মাকে জিজ্ঞেস করে আসি। মার কাছে আবার গেল, মা বলতেছে, শোনো কি বলেছে। এবার ওই লোকটা বলতেছে 12 দিরহাম দিয়া এই গাভীটা আমার কাছ থেকে কিনে নিবে। সুতরাং ওই যে মা বলতেছে, শোনো, যে তোমার কাছ থেকে এই গাভীটা কিনে নিতে চায় তাকে তুমি জিজ্ঞাসা করবা গাভীটা বিক্রি করার সময় হয়েছে না আরো পরে বিক্রি করতে হবে। এইবার সন্তান জিজ্ঞাসা করে, ভাই শোনো, আমার মা বলেছে গাভীর বিক্রি করার সময় হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে তুমি নিবা, আর যদি না হয়ে থাকে তাহলে আমার মা বলেছে পরে বিক্রি করতে কবে, যখন বলবা বিক্রি করার জন্য আমি তখন বিক্রি করব। এবার ওই লোকটা বলতেছে, তোমার গাভী বিক্রি করার সময় এখনো হয় নাই, তোমার গাড়ি বিক্রি করবা সেই দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ওই যে ব্যবসায়ী গ্রামে বিক্রি কেনার জন্য আসছিল, আসলে তো সে কোনো সাধারণ কোনো লোক না, সাধারণ লোকের বেশে আল্লাহ তাআলা পাঠাইছে আল্লাহর কুদরতি ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া قال أعوذ بالله أن أكون من الجاهلين। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে আল্লাহ তাআলা বলল, তোমরা একটা গাভী কোরবানি করতে হবে, জবাই করতে হবে। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে বলল একটা গাভী জবাই করতে হবে, তখন তারা বলতেছে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা তুমি আমাদের সাথে উপহাস করো, ঠাট্টা করো, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে গাভী জবাই করার জন্য বলেছে। ক্বালু আতাত্তাখিযুনা মুসা আতাত্তাখিযুনা হুজুয়া, ওগো মুসা তুমি আমাদের সাথে ঠাট্টা রূপ করো। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আমার রবের কাছে, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। আচ্ছা ঠিক আছে, ওই যে বলে ইসরাঈলরা বলে, তাহলে শোনো, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, গাভীটা কেমন হবে, তার আকৃতি কেমন হবে, তার কালারটা কেমন হবে, তুমি তোমার রবের কাছে হ্যাঁ প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছিল একটা গাভী জবাই করার জন্য, তারা যদি একটা গাভী জবাই করে ফেলাইতো তাহলে কিন্তু হইয়া যাইতো। কিন্তু মুসা আলাইহিস সালামের কথা শুনে তুমি আমাদের সাথে ঠাট্টা করো, এইসব মনে করে আরো বিষয়টা বারবার জিজ্ঞাসা করার কারণে, বারবার এটারে খুঁচানোর কারণে তারা যতই খুঁজছে আল্লাহ তাআলা ততই তাদের জন্য এটা কঠিন করতেছে। তাদের এই যে তার বিশ্লেষণ কেমন হবে তারা জিজ্ঞাসা। তখন আল্লাহ বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকর। মুসা আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ তাআলা বলেছে একটা, সেটা হবে একটা গাভী, আর গাভীটা এমন গাভী হবে লা ফারিদু ওয়ালা বিকর, একবারে বয়স্ক এবং তরুণী নয়, অর্থাৎ অল্প বয়সের নয় এবং বৃদ্ধ নয়। আওয়ানুম বাইনা যালিক, দুইটার মাঝামাঝি অবস্থায় হবে। ফাফালু মা তুমারুন। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে তারা যতই প্রশ্ন করতেছে ততই কঠিন করতেছে আল্লাহ তাআলা। সুতরাং ফাফালু মা তুমারুন, তোমাদেরকে যে আদেশ করা হয়েছে তোমরা তা কি করো, পালন করো, তোমরা জবাই শুরু করে দাও। কিন্তু তারা থামলো না, তা আবার জিজ্ঞাসা, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, তার রংটা কেমন হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। তারা বলল তোমার পালনকর্তার কাছে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো তার রংটা কেমন হবে, তারা কি মন চায়, তার রং কিরকম হবে। মুসা আলাইহিস সালাম বলেন, তিনি বলেছেন যে গাঢ় পীত বর্ণের কালারটা হবে। আমি লিখেন শব্দটা, যে গাঢ় পীত বর্ণের গাভী, যা দর্শক ফাতিহুল লাউনুহা তাসরুন নাযিরিন, যা মানুষের কাছে, যা দর্শকের কাছে চমৎকৃত করবে। তারা যেমন ভাবে বলছিল জবাই করা যায়, আল্লাহ বলছে ওভাবে করতো, তাহলে সাধারণ একটা গাভী জবাই করলে কি হয়ে যাইতো। এরপর তারা আবার যে ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, তুমি তোমার রবের কাছে জিজ্ঞাসা করো ওই তার ব্যাপারে, সে কেমন হবে। ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। যে হে মুসা, তুমি তোমার রবের কাছে জিজ্ঞাসা করো আমাদের ব্যাপারে, ইউবাইয়িন লানা মা হি, যে গাভীটার কেমন আকৃতি, কেমন হবে, এগুলো একটু কি করো, ভালোভাবে একটু জিজ্ঞাসা করো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো এবার আমরা কি পথ প্রাপ্ত হতে পারবো। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন এমন একটা গাভী, যে গাভী কোনোদিন ক্ষেত কামারের কাজ করা হয় নাই, যে গাভী দিয়ে কোনো নাঙ্গল কাঁধে নেওয়া হয় নাই, এক কথায় খুদ বিদিত এমন একটা গাভী জবাই করতে হবে। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ক্বালুল আনা জিতা বিল হক। যখন এই বর্ণনাগুলো দেওয়ার পর এবার তারা বলতেছে ক্বালুল আনা জিতা বিল হক, এবার তথ্যগুলা, এবার তাহকিকগুলা তুমি সত্য সঠিক বলেছ। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। তারা ওই একটা গাভী জবাই করার জন্য তারা খুঁজতে লাগলো। কি করলো? ফাযাবাহুহা, তরজমার পরে বলতেছি। তারা গাভী খুঁজতে লাগলো, এমন একটা গাভী কোথায় পাবে, খুঁজতে খুঁজতে সারা বিশ্ব খোঁজা শেষ, এক জায়গায় পাওয়া গেছে। গাভীটা কার? ওই যে বালকের, যে তার বাবা জঙ্গলে ছেড়ে দিয়ে আসছিল,
মৃত্যুর পর সন্তান যখন সংসারের দায়িত্ব নিয়েছে, মা বাবার সন্তান খেদমত করেছে, এই সন্তানটা মার খেদমত করেছে, বাবার খেদমত করেছে। এবার ওই যে আল্লাহ যে ফেরেশতা পাঠাইছিল 12 দিরহাম হয়ে গেছিল, আর বলে গেছিল এখনো বেচার সময় হয় নাই। বনি ইসরাইলের সময়, বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একটা হত্যা হবে, আর এমন একটা গাবি চাইবে, তোমার গাবি ছাড়া পৃথিবীতে আর কোন গাবির সাথে তার গাবি মিলবে না। সুতরাং ওই গাবিটা তাদের কাছে তুমি বিক্রি করবা, কত দামে বিক্রি করব? এবার ফেরেশতা বলে জবাই করার পর চামড়া মেলাইবা, মেলানোর পর যখন এই চামড়া মেলানো শেষ হয়ে যাবে, এর ভিতরে যত ধরনের স্বর্ণ মুদ্রা আছে, হীরা যেগুলা আছে সবগুলা রাখবা। রাখার পর যতগুলো সংকলন এই চামড়ার ভিতরে হবে, এই পরিমাণ তোমার এই গাভীর দাম হবে। সুবহানাল্লাহ। দোয়া ডাকার মা এবং বাবার চামড়া যে পরিমাণ অলংকার, হীরা, এগুলা সংকলন হয় যতটুকু আড়ে, একটা কাগজ আমি যতটুকু নিতে পারি, এই পরিমাণ সম্পদ দিয়া এই গাভী বিক্রয় করবে, এর নিচে বেচবা না। তারা তো আর গাভীও পাবে না, আর হত্যা যে করছে তাদের খুঁজে বাই করতে হইব। তারা এই দামে ক্রয় করছে এই গাভী। তারা হত্যা যে করছে, সে যখন জবাই করার পর টুকরা মিল্লা দিছে, মৃত ব্যক্তি বলে দিছে তাকে কে হত্যা করেছিল। সুবহানাল্লাহ কোন। আমার আলোচনা ওই দিকে না, আলোচনা হলো এই দিকে। এবার চিন্তা করে দেখেন একটা গাভীর দাম কত হইতে পারে। যে মা যে বাবা তার সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই ইজ্জত সম্মান বানায় এবং ধনে ধন্যাঢ্য বানায় দেয়, আমার রাসূল বলে। সুবহানাল্লাহ। সুতরাং এই বনি ইসরাইল ওই গাভীটাই সে কিনছে, আর তার চামড়ার ভিতরে যে পরিমাণ স্বর্ণ মুদ্রা সংকলন করেছে, এই পরিমাণ দিয়াই ওই গাভীরা বনি ইসরাইলের লোকেরা কিনে নিয়েছে। সম্মানিত হাজিরিন, এইটা হলো সূরা বাকারা, প্রথম নম্বর পারার প্রথম সূরা হলো সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা হলো সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে সূরাতুল বাকারা নামে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। বাকারা আরবি শব্দ, অর্থ হলো গাভী। তাইলে এইটা একটা, এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটা কি করলেন? নাজিল করলেন। তাহলে সম্মানিত হাজির, আমার এখানে যেটা বলা উদ্দেশ্য সেইটা হলো এই বালক বড় হয়ে কি হয়ে বলছে জানতো, অথচ কিতাব লিখছে সে ওই সময়ের সেরা ধনী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বানায় দিছে কিসের বিনিময়ে? তার মা সন্তুষ্ট ছিল, তার বাবা তার প্রতি সন্তুষ্ট ছিল। আমার রাসূল বলছে রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যে সন্তানের প্রতি তার মা এবং বাবা সন্তুষ্ট, আমার রাসূল বলে আল্লাহ তাআলা ওই সন্তান অথবা সন্তানদের উপর আমার আল্লাহ তাআলাও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং তার রাসূলের উপরে সন্তুষ্ট করতে হবে কাকে? মা এবং বাবাকে, যতক্ষণ পর্যন্ত সে শরীয়তের ভিতরে থাকে। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, মুসা আলাইহিস সালাম প্রায় সময় বিভিন্ন জিনিস আল্লাহর কাছে জিগাইতো, যেগুলো অন্যান্য নবী জিগানোর সাহস পাইছে না। তো মুসা আলাইহিস সালাম জিগায়, আল্লাহ, আমার তুমি জান্নাত দিবা, জান্নাতে আমার বন্ধু হবো কে? সুবহানাল্লাহ কইতেন না? ও আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই জান্নাতে আমার বন্ধু কে হবে, আমার দোস্ত কে হবে, একটু বলে দাও। বারবার পিরাপিরি করার পর এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও ওই বাজারে গিয়ে দেখো একটা কসাই আছে, ওই কসাইটাই হবে জান্নাতে তোমার বন্ধু। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাড়ি থেকে বাজারে রওনা হয়ে গেল, বাজারে গিয়া ওই কসাইকে খুঁজে পাইছে, কসাইয়ের নাম জিগাইছে, নাম বললো। এবার লাস্ট পর্যায়ে যখন বেচা কেনা শেষ, এবার একটা কাগজের টুকরার ভিতরে একটা জিনিস লইয়া রওনা হয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হলো শোনো ভাই, শোনো, আজকে রাত্রটাকে আমাকে তোমার সাথে মেহমান হিসেবে তুমি কি আমাকে নিতে পারবা কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, আজকে রাত্রের জন্য আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে নিয়ে যাইতে পারবা কিনা? মুসা আলাইহিস সালাম এই কথা বলার কারণে এই যে গোশত বিক্রি করতেছিল কসাই বলতেছে, হ্যাঁ, আপনাকে অবশ্যই মেহমান হিসেবে আমার বাড়িতে নিয়ে যাইতে পারবো। এক পর্যায়ে তাকে মুসা আলাইহিস সালামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর
একটা রুমে বসাইলো, বসানোর পর জীর্ণ শীর্ণ কিতাবও লেখে, জীর্ণ শীর্ণ একটা জায়গা থেকে মানুষ অনেক সময় এমন কিছু জায়গায় জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস রাখে, টাকা পয়সা অলংকার এমন জিনিস গোপন জায়গায় রাখে না, গোপন জায়গায় রাখে কেন? চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যুবকটা ওই কসাইটা একটা জীর্ণ শীর্ণ একটা কি বলে এটা থলির ভিতরে, থলির মতো বড় লটকায় তার মাকে ওই জায়গায় রেখেছিল এবং একটা বুড়ি মহিলারে ওই জায়গাতে নামায়া নিচে বয়াইছে। বয়ানোর পর কাগজে নিয়ে আসছিল, জিজ্ঞাসা তোমার কাগজে কি নিয়ে আসছ? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলতেছে ওই যে কসাই বলতেছে আমার সাথে আছে কি জানোনি, এটা হইলো গোশতের টুকরো, গোশত বিক্রি করছি, বিক্রি করার পর আমি শুধু গোশতই বিক্রি করি আর মার জন্য কলিজাটা রেখে দেই, আর এইটা আইসা আমি আমার মার জন্য পাকাইয়া এইটা আবার হাত দিয়া একেবারে মালিশ বানাইয়া তারপর আমি আমার মার মুখে দেই। সুবহানাল্লাহ। এই যে আছে কলিজাটা খাওয়ানোর পর আমার মা প্রতিদিন একটা কথা বলে, এইবারও আজকেও আপনি শুনতে পারবেন, নিজ কানে শুনেন আমার মা কি বলে। এই যে তার মাকে যখন খাওয়াইলো, এই যে কলিজাটা খাওয়ানোর পর তার মা পির পির করে বলতেছে, আল্লাহ আমার এই সন্তানটাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতে ঢুকবে ওই জান্নাতে আমার সন্তানদারে তুমি ঢুকাইও এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু বানায়া, দোস্ত বানায়া রাখো জান্নাতের ভিতরে। এই কথাগুলা বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে তুমি কি কি আমল করো? আমার অন্যান্য আমল খুবই কম, আমি শুধু আমার মার খেদমতটা করার চেষ্টা করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা ঘটনাটা খুলে তাকে বললেন। বলার পর তুমি তো চিনো না, জানো না আমি কে? আমি হইলাম মুসা কালিমুল্লাহ। সুতরাং জান্নাতে তুমি আমার বন্ধু হইবা, আর তুমি বন্ধু হিসাবে আমার আল্লাহর কাছে আমি জিগাইলাম, জিগানোর পর আমি তোমারে দেখতে আইলাম তুমি এমন কি কাজ করো যে মুসার বন্ধু হিসাবে জান্নাতে তুমি থাকবা। তোমারে দেখা যাই না শুনলা বুঝলাম আজকে মার খেদমত এর কারণেই আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদাশীল বানাইছে। তাহলে মার খেদমত, বাবার খেদমত করতে হবে কি করতে হবে না? এটা হলো মা বাবার দোয়ার কথা বললাম। আরো অনেক আলোচনা, এতগুলো বলা যাবে না। এবার আসেন মা অথবা বাবা যদি বদদোয়া দেয় তাহলে কি অবস্থা হবে? জুরাইজ নামক একজন ব্যক্তি ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সময় অথবা আরো কিছুদিন আরো কিছু আগের কালের। তে একজন দরবেশ ছিল, পাহাড়ে তার বাড়ি ছিল, সে একটা ঘর করে সেখানে আল্লাহর ইবাদত করত, কোনো গুনার কাজে লিপ্ত না, খুব ভালো পরহেজগার লোক ছিল। তার পাশেই ছিল তার মা। জুরাইজ তো আল্লাহর হুকুম আহকাম মানে, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে। তো হঠাৎ একদিনের কথা, তার মা ডাকতেছে তার সন্তানকে, জুরাইজ, বাবা জুরাইজ। সে শুনতেছে, শোনার পর চিন্তা করে আমি কি আল্লাহর ডাকে সাড়া দিব, নামাজে দাঁড়াবো, না আমার মার ডাকে সাড়া দিব। তৃতীয়বার আবার সে ডাক দিয়েছে, তার মা জুরাইজের মা ডাক দিয়েছে, জুরাইজ। তৃতীয়বার ডাক দেওয়ার পর তার সন্তান তার মা ডাকে সাড়া না দেওয়ার কারণে তার মার মনে ব্যথা লেগে গেছে, কষ্ট পাইছে। এইবার এই মহিলা আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি জুরাইজকে ডাক দিছিলাম, সে নামাজ পড়তেছিল, আমি তো দেখি নাই। মহিলা দেখছে ভিতরে আছে, এটা জানে, আছে এটাও নিশ্চিত জানে, কিন্তু নামাজ পড়ে না, বসে রয়েছে, সেটা তো তার মা জানে না। কিন্তু আল্লাহর এই মহিলা একটু কষ্ট নিয়ে বলছে, আল্লাহ জুরাইজকে আমি ডাক দিছিলাম, তাকে আমার সাড়া দেয় নাই। এই জুরাইজকে তুমি দুনিয়াতে থাকতে একটা শাস্তি দিবা, সেই শাস্তিটা হলো বেশ্যার মুখ না দেখাইয়া আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না। বদদোয়া করছে কে? কে করছে? মার আমল না পুতের আমল বেশি? পুতের আমল অনেক বেশি, বুজুর্গ মানুষ, কিন্তু বদদোয়া দিছে কে? তার মা। 3 দিন যাইতে না যাইতে একটা মহিলা আসছে রাত্রেবেলা, এবার ডাক দেয়, পিসাব দরজা খোলা। সে যে গুজে বেশ্যা একটা মহিলা তার সামনে উপস্থিত। এবার জেনা করার অফার দিয়েছে এই বেশ্যা মহিলা।
জোরপূর্বক ভাবে চেষ্টা করেছে মহিলা জুরাইয়ের সাথে কিভাবে জিনা করা যায়, করতে পারলো না। জুরাইয়ের থেকে মহিলা চলে গেল পাহাড়ে গিয়ে একটা রাখালের সাথে জিনা করছে। 1 বছর যাইতে যাইতে 3 মাস, মুফাসসিরে কেরাম বলেন 3 মাস 4 মাস যাইতে যাইতে ওই মহিলা বেশ্যার পেট বড় হতে লাগলো। লোকেরা জিজ্ঞাসা করে, তোমার পেট দিন দিন বড় হইতেছে কেন? তোমাকে তো আমরা চিনি, তোমার তো জামাই থাকার কথা না, তোমার তো জামাই নাই, পেট কেন বড় হইতেছে? বাচ্চা হইলে পেট বড় হয় না ছোট হয়? বড় হয়। লোকেরা জিজ্ঞাসা করে, দিন দেখতে দেখতে একটা কিতাব লিখছে সন্তান পেটে থাকতেই মানুষ তাকে আটকাইছে। এরপর জুরাইজের কাছে নাম বলছে। আরেক কিতাব লিখছে জুরাইজ ওই যে মহিলার গর্ভের সন্তান, ওই সন্তান বেশ্যা মহিলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর লোকেরা তাকে জিজ্ঞাসা যে এই সন্তান কার? এই সন্তানের বাবাকে। ওই বেশ্যা মহিলা এক কথাই বলে দিল, ওই পিশাব জুরাইজ। আমার পেটে যে বাচ্চা, এটা কার? জুরাইজের। এবার মানুষ সকলে গিয়া ঘরের পাশে গেল, জুরাইজ আয়, জুরাইজ ঘর থেকে বাইর হও, উপর দিয়া ফিটপাট, তল দিয়া সদরঘাট, এইসব করে ঘরে থেকে পাহারা দেখিয়া আমরা তো তোমাকে খুব ভালো জানতাম, আর তুমি এইসব করে বেড়াও। হতে হলো কি হয়েছে? এই যে বাচ্চা, এটা বলে তোমার। মহিলা জিজ্ঞাসা, সত্য বলবা মিথ্যা বলবা না? তোমার গর্ভে সন্তান অথবা ভবিষ্যতে সন্তান নিয়ে আসছে, এই সন্তান ফুলে, এই সন্তান কার? সত্য বলবা মিথ্যা বলবা না? বেশ্যা মহিলা কো, আপনার। মহিলা কি কো? আপনার বাচ্চা, এই বাচ্চার বাপ আপনি। এবার লোকেরা একে অপরকে বলে, শোনো, জুরাইজের গড়টাকে তুমি ছিন্ন বিচ্ছিন্ন তোমরা করে ফেলো, ভেঙ্গে চুরমার করে দাও, বেড়াগুলা উড়াইয়া দাও। গড়টাকে মিনিশের ভিতরে ভাঙ্গিয়া চুরমার করে দেওয়া হয়েছে। কিসের কারণে? সন্তান তার। আসলে কি তার? তার। এবার জুরাইজকে আমাকে শাস্তি দেওয়ার আগে রশি দিয়ে তারা বাঁধছে, বাঁধার পর তাকে ফাঁসি দেওয়া হবে, অপমানজনক শাস্তি তাকে দেওয়া হবে। এবার বলে, আমাকে শাস্তি দেওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়তে দাও। 2 রাকাত নফল নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আল্লাহকে দোয়া করছে, আল্লাহ তুমি যদি সত্য হয়ে থাকো, এই সন্তানের বাপ কেটা সেটা তুমি বাড়ি করে দিবা। এবার নামাজ শেষ করে এবার কিতাব লিখছে, পেটের দিকে ইশারা করছে, সন্তান এখনো পেটের ভিতরে। আল্লাহ কি জবাব দিয়ে, বাচ্চার যে গর্ভে আছে একটা টুকরা, গোস্তের টুকরা, সেখান থেকে জব বাইর করতে পারে কি পারে না? আর যদি মহিলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নিয়ে আসে, সেই সন্তান দুধ খাওয়া শিশু, সেই সন্তান জবান থেকে কথা বাইর করতে পারে কি পারে না? পারে। তো ওই যে জুরাইজ বিশ্বাস, আল্লাহ ওলি মানুষ একজন আবেদ, সে আবেদে জিগায়, তুমি সত্য বলবা, তোমার সৃষ্টির শ্রেষ্ঠ যদি মালিক আল্লাহ হয়ে থাকে, তোমার সত্য যদি আমার আল্লাহ হয়ে থাকে, সত্য বলবা তোমার বাবাকে। এবার এই দুধ খাওয়ানেওয়ালা শিশুটা, দুধ পার করনেওয়ালা শিশুটা তার আঙ্গুল ইশারা দিয়া ওই যে দেখাইছে গাছের চিপায় দাঁড়ায় রয়েছে, কলা গাছের চিপায় দাঁড়ায় রয়েছে যে রাখাল, এই রাখাল হইছে আমার বাবা। জবান খুলে দিছে কে? আল্লাহ তাআলা। এরপর দেখেন, যখন এই কথা প্রমাণ হওয়ার পর তখন তাকে অফার দিল, তোমার ঘরটা আগে সেটা অনেক সুন্দর কইরা বানায়া দেই। ঘর বানাইতে হবে না, যেমন ছিল এমন করে দাও, সত্যটা জেনে নাও, সত্যটা জেনে নাও। আমার মা আমাকে ডাক দিয়েছিল 3 বার, উত্তর দিতে পারি না একবারও। সুতরাং আমার মা আমাকে অভিশাপ দিয়েছিল যে এই সন্তানটা বেশ্যার মুখ না দেখাইয়া আল্লাহ তুমি তারা দুনিয়া থেকে বিদায় দিও না। আমার মার দোয়া, বদদোয়া আমার আল্লাহ কবুল করে নিছে। এই জন্য আজকে বেশ্যার মুখ দেখাইয়া দুনিয়াতে অপমান অপদস্থ করে এরপর আমাকে সত্য না আল্লাহ তাআলা প্রকাশ করাইছে। কিন্তু আমি যে ইবাদত করলাম, এই ইবাদত আমার মার বদদোয়া থেকে বাঁচাইতে পারে নাই। সম্মানিত হাজিরিন, অসংখ্য অবৈধ এরকম আলোচনা আছে। মায়ের অভিশাপে সন্তান হইছে গাদা, গাঞ্জা মদ খানা সন্তানে খায়া খালি বাড়িতে আসে, আসার পর মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, সন্তান বুঝ নেয় না। আবার সন্তান প্রায় সময় বলে, খালি গাধার মতো চিল্লাও, খালি চিল্লাও, চিল্লাও কেন? সন্তান মারা যাওয়ার পর দেখেন হাদিসে আসছে, হাদিসে বর্ণিত শাহর ইবনে হাউসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসরের নামাজ পড়ে আমি বাইরে হয়েছি, গুরুস্থান দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় একটা লোক মাথা আঙ্গায়া, যার মাথাটা ছিল গাধার মতো, পুরা বাকি বডিটা ছিল মানুষের মতো। গাদার মতো 3টা চিল্লান দিল। চিল্লান দেওয়ার পর এই কবরটা কার খোঁজ খবর নেই, আমি তার বাড়িতে গেলাম, আসে তার মা শুধু।
কি আছে? তার মা আছে। মাকে জিজ্ঞেস করলাম যে সন্তানের অবস্থা কিনা? সে আমাকে দুনিয়া থাকতে গালিগালাজ করতো, মদ পান করে ঘরে আসতো, মদ্যপান করে, এরপর আমি তাকে বলতাম, সে আমাকে বারবার এই কথাই বলতো, গাধার মতো চিল্লাইও না, মাকে কষ্ট দিও না। মাকে কষ্ট দেওয়ার কারণে সেই সন্তান মারা যাওয়ার পর তার প্রতিদিন, এক মুফাসসির কেরাম কিন্তু হাদিসে আসছে যে প্রতিদিন আসরের পরে সে মাথা আঙ্গায়া গাধার মতো চিল্লান দেয়, চিল্লান দেওয়ার পর আবার সে মাথাটা নিজ দিকে নেমে চলে যায়। এটা তার শাস্তি। তাইলে মা বাবার কথা না শুনলে, না মানলে জীবন বরবাদ। বাদশা থেকে ফকির হতে হবে, আর শুনলে ফকির থেকে হতে হবে আল্লাহ তাআলা বাদশা বানাইতে পারে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। একজন সাহাবীর মর্যাদা কত সময় বলছিলাম, সমস্ত আব্দুল কাদের জিলানী 1000 হইলেও ঘোড়ার যে দোলা আছে, এই যে একজন সাহাবীর, তার সমতুল্য মর্যাদাও একজন পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ ওনাদের মতো হবে না। আলকামার একজন সাহাবী তার স্ত্রী আয়েশা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামার অবস্থা বেশি খারাপ, আমার স্বামীর অবস্থা বেশি ভালো না, মারা যাবে। সুতরাং আপনি একটু তাসবিহ তাহলিল যদি বলে দিতেন, ইমানের সহিত মৃত্যুবরণ করতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী পড়াইলেন, কানে কানে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বারবার তিনজন সাহাবী পড়তেছে, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, তার কালিমা জবান দিয়ে আসতেছে না। কালিমা দিয়ে মরতে না পারে সাহাবীর দাম বাজে। সাহাবী আসে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই কালিমাটা মুখ দিয়ে আসতেছে না। এবার জিগায় রাসূলুল্লাহ, জিগাইতেছে তার বাবা মা আছে? ও বাবা নাই, মা আছে। এবার মারে জিগাও, মা যদি কষ্ট করে আসতে পারে, হ্যাঁ তাহলে আসো, কাজ না আসে আমি রাসূল তার কাছে, মার কাছে যাব। এবার মাকে বললো, মা আস্তে আস্তে করে আসছে তার কাছে, আল্লাহ রাসূলের কাছে জিগাইছে। আল্লাহ রাসূল জিগায়, মা শুনো, তোমার আলকামার কেমন আচরণ ছিল, কেমন ব্যবহার ছিল, তার লোক হিসেবে সে কেমন? ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে আপনি ভালো জানেন, সে খুব দানবীর ছিল, সে খুব আমলদারি ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, আমলে খুব ভালো ছিল। তোমার সাথে কেমন আচরণ করতো আমি ওইটা তোমার জিগাইতেছি। এবার চোখ দিয়া ওই মা 2 ফোঁটা পানি ফালাইয়া দিয়া আর কোনো উত্তর দেয় না। রাসূল বললেন, কান্দো না, একটু বলো কি? তখন ওই মহিলা বলতেছে, এক কিতাবে লেখছে, সে তার ওই আলকামার তার বউয়ের চাইতে, মার চাইতে বউকে বেশি প্রাধান্য দিত। আরেক কিতাবে লিখছে মাকে আঘাত করেছিল। বুঝাইতে পারছি? তখন আল্লাহ রাসূল বললেন, সংক্ষেপে বলি, তখন আল্লাহ রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি করো? লাকড়ি জমাই করো। কি করো? লাকড়ি জমাও। লাকড়ি জমাইলো আর বলো, মাকে বলতেছে, তোমার সন্তান অপরাধ করেছে, আমার রব তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। মরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে তাকে পুড়িয়ে সারকার হবে, কিন্তু মরবে না, বারবার শাস্তি দেওয়া হবে। সুতরাং আমরাই তোমার সামনে এটা ফিরে ফেলাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে, এমন অবস্থায় সে যদি মারা যায় বেঈমান হইয়া, তাহলে তো সে জীবনান্তে জান্নাত হারাইবো, আল্লাহর অসন্তুষ্ট থাকবো। সুতরাং মার সামনে একটা যদি কাজ করা যায়, এমনটা করা যায়, তা মার দয়া লাগবে, মাফ করে দিবে। এবার তার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেওয়ার পর লাকড়ি জমাইলো, আগুন জ্বালাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামারে আনো, এখানে ফালাও। এবার মার মনে আরো মায়া লেগে গেল, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামারে আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, সুতরাং আমার সামনে আপনি আমার সন্তানকে পুড়ে ফেলবেন, এটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। কথা হলো তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এবার এই যে তার মা বলল, শুধু আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, রাজি, আমি আমার মন থেকে আমার সন্তানকে মাফ করে দিলাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল তুমি দৌড়ে যাও, এবার গিয়ে দেখো আলকামারের কি অবস্থা। বাড়ি কিতাব বলে হে বাড়ির আঙ্গিনায় গেছে, আঙ্গিনায় গিয়া দেখে আলকামারের জবান দিয়া বাইর হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মা যদি অসন্তুষ্ট থাকে, বাবা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে আমার আল্লাহ অসন্তুষ্ট থাকে। আর আল্লাহ যদি অসন্তুষ্ট থাকে, তার মৃত্যুর সময় কালিমা নসিব না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমাদের মা বাবার কথা শুনতে হবে, মা বাবার কথা মানতে হবে। সম্মানিত হাজিরিন, অল্প সময়ের ভিতরে ব্যাপক আলোচনা করা সম্ভব নয়, তবে মা বাবার 14টা হক আছে, আমি লিখে আনছি আপনাদের কাছে।
পিতা মাতার জীবিত থাকা অবস্থায় 60টা করণীয় সন্তানের আমি 2 মিনিট দিতে হাঁটতাছি। 1 নাম্বার হইল আজমত করা, অর্থাৎ সম্মান করা। কি করা ভাই? মা বাবাকে নিজের জায়গা থেকে সাধ্য মতো সম্মান করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার মোহাব্বত, মানে ভালোবাসা। নিজের আল্লাহ এবং রাসূলের পরে নিজের সন্তানের চাইতে নিজের চাইতেও বেশি মোহাব্বত ভালোবাসা করা। কাকে? মা এবং বাবাকে। 3 নাম্বার ইতাআত, মা বাবার অনুগত্য করা, মা বাবার অনুকরণ করা, যা বলে শরীয়তের ভিতরে তা মানা। 4 নাম্বার খেদমত করা। 4 নাম্বার কি বললাম? মা বাবার সাধ্যমতো খেদমত করা। 5 নাম্বার দাফউল হাজাত, অর্থাৎ প্রয়োজন পূর্ণ করা। মা বাবার যা কিছু লাগবে সন্তান তার জায়গা থেকে সাধ্য মোতাবেক তার হাজত গুলা কি করা? পুরা করা। 6 নাম্বার ফিতরে রাহাত, অর্থাৎ আরামের চিন্তা করা। আমার মাকে আমার বাবাকে কিভাবে একটু আরাম আয়েশে রাখা যায়। যেমন আরাম আয়েশের জন্য আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা করছিল, কি করছিল না? করছিল। জয়নাবাজার পরশুদিন গ্যান্ডারির রস খাইতে গেলাম, একজন বাবা আসলো দূরে সন্তান নিয়ে। আসার পর আমি দেখলাম আমার লোক আরেকজন হুজুর ছিল, দেখেন কি করে বাবা, একজন বাবা সন্তানের প্রতি কতটা অসহায় হয়, দেখেন কতটুক মানে সহনশীল হয়, কতটুক দয়া তার ভিতরে থাকে। বাবা গ্যান্ডারি অর্ডার দিল, 2 গ্লাস গ্যান্ডারি দাও। লোকে 1 থেকে 1.5 মিনিট পরে 2 গ্লাস গ্যান্ডারি দিল, গ্লাস 2টা। আমি ভাবলাম হয়তো পরে সে খাবে। 2 গ্লাস সন্তানে খাওয়ার পর টাকারি ভারী করলো, সে খাইলো না। আমি ভাবলাম টাকা মনে কম, কিন্তু হাতে দেখি অনেকগুলা কাগজ আর অনেকগুলা টাকা সাথে আছে। সন্তানের 2 গ্লাস গ্যান্ডারির রস সে খাওয়াইলো বাবা, কিন্তু আরো 20 টাকা দিয়ে কিন্তু সে 1 গ্লাস খাইতে পারতো, কিন্তু খাইছে না। তাদের জন্য একটু কন্ত দেখি, 20 টাকা বাঁচাইলো নিজের সুখে থাকার লাগি। কার জন্য? মা এবং বাবার জন্য। 7 নাম্বার গাগা ইনকে জিয়ারত, দূরে থাকলে মাঝে মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করা। কি করা? সাক্ষাৎ করা। এটা ছিল দুনিয়াতে থাকতে তাদের প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য। মৃত্যুর পর পিতা মাতার 7টি অধিকার আছে। 1 নাম্বার দোয়ায়ে মাগফিরাত, মা বাবার জন্য ক্ষমার দোয়া করা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা বলতে পারেন, না পারলে আল্লাহ আমার আম্মা আব্বাকে মাফ করে দেন। ইসালে সওয়াব বিতাআত, নেক আমলের মাধ্যমে ইসালে সওয়াব পৌঁছানো মা বাবার কবরে। ইকরামে ইহবাব ওয়া আহলে কারাবাত, পিতা মাতার বন্ধু বান্ধব ও তাদের আত্মীয় স্বজনকে সম্মান করা। পিতা যাদের সাথে চলছে, বন্ধু বান্ধব আছে, অথবা মা তাদের বান্ধবী আছে না, তাদেরকে সম্মান করা। তাইলে নেক আমলের মাধ্যমে ইসলামে সওয়াব করা। 3 নম্বরে পিতা মাতার বন্ধু বান্ধব ও তাদের আত্মীয় স্বজনদের সম্মান করা। 4 নম্বর খিদমত আহবাব ওয়া আহলে কারাবাত, পিতা মাতার বন্ধু বান্ধব ও তাদের আত্মীয় স্বজনদের খেদমত করা। 5 নম্বর আদায়ে দাইন ও আমানত, দেনা থাকলে তা সন্তানের পক্ষ থেকে অথবা আমানত থাকলে তা কি করা? আদায় করে দেওয়া। 6 নাম্বার তানফিজে ওসিয়ত করে থাকলে তা পূর্ণ করে দেওয়া, সন্তান করে দিবে। 7 নাম্বার গাগাত ইনকি কবরি কি জিয়ারত, মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করা। এই 7টা হইল হক সন্তানের উপর বাবা অথবা মা মরে যাওয়ার পর মা বাবার জন্য সন্তানের করা। সম্মানিত হাজিরিন, লাস্ট কথা হইল যে সন্তান স্টুডেন্ট হোক, ছোট হোক, বড় হোক, সে যদি চায় আমি দুনিয়াতে সবচেয়ে সম্মানিত হব, আমি আমার জায়গা থেকে একবারে হাদিস কোরআনের নির্যাত যেটা, সেইটা হলো আমি বলবো আমার জায়গা থেকে সে যেন তার মা এবং বাবাকে সন্তুষ্ট করে। কেউ যদি না চায় যে আমি দুনিয়াতে আত্রা ল্যাংরা ফকির মিসকিন দুনিয়াতে বেজ্জতি না হইতে, যদি বেজ্জতি না হতে চায়, তাহলে সে যেন কোনো দিন তার মা এবং বাবার সাথে, উস্তাদের সাথে, স্কুলের উস্তাদ হোক অথবা মাদ্রাসার উস্তাদ হোক, শিক্ষক হোক শিক্ষিকা হোক, তাদের সাথে যে কোনোদিন বেয়াদবি না করে। যদি করে তাহলে এই যে আলোচনা আজকে রাখলাম, এগুলা যদি বেয়াদবি মা বাবার সাথে হয়, তাহলে তার দুনিয়াতে আল্লাহ তাআলা শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে অথবা মা বাবার সাথে বেয়াদবি করার কারণে, হুজুর বা আলেমদের সাথে বেয়াদবি করার কারণে দুনিয়াতে সে অপমান অপদস্থ হবেই হবে। শক্তি চিরকাল থাকে, কথা বলেন না, থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন। একবার আপনি একটু চিন্তা করেন, আপনার সন্তানকে কতটুকু ভালোবাসে,
আপনি কতটুকু ভালোবাসেন আপনার সন্তানদেরকে। এই পরিমাণ আদর স্নেহ দিয়ে কিন্তু আপনার মা আপনার বাবা আপনাকে লালন পালন করছে অথবা করে গেছে। কত কথা বুঝাইতে পারছি? আপনি 20 থেকে 30,000 টাকা বেতন পান, মাসে 5,000 টাকা খরচ করে সন্তানের পিছনে ব্যাপার না। আপনার বাবা ছিল কৃষক অথবা কাজ কাম করে 2,000 টাকা খরচ করছে, আপনার 5,000 চাইতেও বেশি খরচ করছে আপনার বাবা এবং মা। আপনি খায়া আপনার সন্তানদের খাওয়ান। এখন এমন কোন বাবা যা আছে 50,000 টাকা বেতন পা, 3 বেলা খাইছে না, 2 বেলা খাইছে না, সন্তান রেখে দিয়েছে, খুব কম পাওয়া যাবে। কিন্তু এমন একটা সময় ছিল আপনাদের বয়সী, আপনাদের বাবা যখন ছিল আমাদেরকে না খায়া তারা আমাদেরকে খাওয়াই গেছে। কিন্তু এখন তো আপনি 50 বেতন পান, আপনি নিজেও খাইতেছেন, সন্তানদের সুখে রাখতেছেন। কিন্তু আমাদের মা বাবা যারা ছিলেন তারা নিজে না খায়া সন্তানদেরকে খাওয়াইছে, পড়াই গেছে, মানুষ করে এই পর্যন্ত আনছে। সেই মা বাবার সাথে কোনো রকম যে বেয়াদবি না হয়, মা বাবা কোনো সময় অবহেলা না করি, মা বাবার পূর্ণাঙ্গ দায়িত্ব আমি নিজে নিব, এই চিন্তা ফিকির আপনি নেন, আপনার দায়িত্ব নেন। আপনার বাবারও ক্ষমতা নাই একবেলা একজনের খাওয়ানোর, আমার আল্লাহ যদি তৌফিক না দে। সুতরাং আপনি শুধু নিয়ত করেন আমার মাকে অথবা বাবাকে আমি খাওয়াবো, অন্য বাচ্চাকে খাওয়াক বা না খাওয়াবো ভর্তি করলো ভাই, আমার মার কথা আমি একলাই। যদি না থাকতো আপনি একলা খাওয়াইতেন না, ডাক্কা হ্যাঁ খাওয়াক, হ্যাঁ মেজুরা খাওয়াক, এখন আমি খাওয়াইতাম কে ছোট্টা খাওয়াক, এখন আমি 6 মাস খাওয়াইছি না, না খাওয়াইতাম কে মানে ব্যাগ কল ব্যাগ খুব ব্যাধক। তুমি যারা 8 মাস ছিল তো বাবা যদি বলতো 8 মাস খাওয়াইছি আমি, বা জঙ্গলে না ফালায় তুই তোমার বাঘে খাইতো, কুকুর শুকরে তোমার চাবাই খাইতো, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সন্তানরা ধাক্কায় ধুক্কায়া মারে অন্য ভাইয়ের কাছে দিবেন না, বলবেন বাবা হুনো ভাই হুনো আমার মা কত বাবাকে আমার আন্ডারে দিয়ে দাও, আমার সম্পত্তি থেকে তুমি আমার ভাগ নেও, তো আমার মারে দিয়ে দাও। যে মারে পাইলো দুনিয়ার সমস্ত সুখ শান্তি 2 দিন আগে এবং পরে হোক। এই যে কোরআন সামনে, কোরআন এবং হাদিসের নির্যাত যেটা বলে সেটাই বলতেছি, আপনি সবচেয়ে সুখী হবেন আপনি, শুধু আপনি মার এবং অথবা বাবার 2 জন আছে অথবা 1 জন আছে, আপনি মা বাবার খেদমত করার চেষ্টা করেন, বিন্দু মাত্র কষ্ট দিয়েন না। যদি কেউ কষ্ট দেয়া দেখেন আল্লাহর রাস্তে মার পায়ে পড়িয়া বাবার পায়ে পড়িয়া মাফ চায় নেন, কারণ কষ্ট নিয়ে যদি মারা যা আপনার মৃত্যুর সময় ইমান নসিব নাও হইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝদান করুক, আমিন। বাংলা চোরা কয়েকটা কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।